রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে একমত, কিন্তু তারিখ প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল, কিন্তু গবেষক ওলামারা বলছেন সেটি ছিল 9। এটি শেখ সাফিউর রহমান বহরাতপুরি আমাদের উস্তাদ তার কিতাব রাহিকুল মাখতিমও এটাকে প্রাধান্য দিয়েছেন ঐতিহাসিক যেসব উক্তিগুলি রয়েছে তার মধ্যে। আর এই আমার সামনে যে কিতাবটি রয়েছে রওজাতুল আনওয়ার, তাতেও এটিকে প্রাধান্য দেওয়া হয়েছে, বলা হয়েছে এটি হচ্ছে আসাহ, এটি হচ্ছে আসাহ বেশি সহি। তবে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই এই কিতাবে যে রেওয়ায়াতগুলি বর্ণনা করে নিয়ে আসছেন তাতে বলেছেন 8ই রবিউল আউয়াল এটা বেশি সহি। সুবহানাল্লাহ। তাহলে 3টি উক্তি আপনাদের সামনে বললাম, 3টি উক্তি বললাম। 8 রবিউল আউয়াল হইতে পারে, আর 9 রবিউল আউয়াল হইতে পারে, আবার 12 রবিউল আউয়ালও প্রসিদ্ধ যেটি উক্তি রয়েছে। 12 রবিউল আউয়ালে যারা মিলাদের বেদাত করে তারা কখন করে? 12 রবিউল আউয়ালে করে। অথচ গবেষণা বলছে যে সোমবার, ওই বছরের সোমবারটি ছিল 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল হইতে পারে না, 8, 9, 9, বুঝতে পারছেন? তাহলে যদি এটাই হয় তাহলে এই যে এক তো বেদাত করছেন মিলাদের, জন্মবার্ষিকী পালনের। জন্মবার্ষিকী হচ্ছে খ্রিস্টানদের থেকে আসা, 25 ডিসেম্বরের দেখা দেখি মেসরে শুরু করলো রাফেজি শিয়ারা। আর জন্মবার্ষিকী পালন করা যে বেদাত, তার সাথে সাথে আপনি ভুয়া জন্মবার্ষিকী পালন করছেন। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যে পালন করা হচ্ছে 25 ডিসেম্বর বড়দিন, এটাও ভুয়া। ঐতিহাসিক কোনো প্রমাণ নেই খ্রিস্টানদের কাছে যে 25 ডিসেম্বর যেটা তাদের বড়দিন মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই। এগুলো আনুমানিক কথা, ধরে নেওয়া কথা, ধরে নেন একটা দিন। যেমন আপনারা অধিকাংশ লোক কিন্তু পাসপোর্ট বানিয়ে এসছেন, ওই রকম ধরে নেন জন্মদিবস, তাই না? কারণ কিন্তু কেউ সার্টিফিকেটের ভিত্তিতে, আর আপনার বাপ বলেছে মা বলেছে ওই দিনের জন্ম, এবার কিন্তু আপনার পাসপোর্ট বানিয়ে আসেননি, একটা লিখতে হবে, লিখে দিয়েছেন। এই জন্য বেশি মানুষের দেখি কত তারিখ জন্ম, 1 এত তারিখ, 1 এত তারিখ, 1 মানে সব 1 জন্ম নাকি রে ভাই? সব জানুয়ারির 1 তারিখে জন্ম হয়, ব্যাস পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে সব 1 এত, 1 এত। জি, কথা বোঝা গেছে? জি। কার এত মোবাইল হচ্ছে? আপনার তো প্রতিযোগিতা ধরে গেলেন আপনি, একজন হইলে ভুল হইতে পারে, কম্পিটিশন। যাই হোক, জন্মবার্ষিকী বেদাত, জন্মবার্ষিকী পালন করা কি বললাম? বেদাত। আর তার সাথে সাথে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা সাব্যস্ত নয় বা স্বীকৃত নয়, আর আসলে বিশুদ্ধ নয়। জি, সন্দেহপূর্ণ। আমি একবার মিথ্যা না এটা বলবো না, কারণ ইখতিলাফ যখন আছে, কিন্তু সন্দেহপূর্ণ। কথা বোঝা যাচ্ছে না? জি হ্যাঁ, সতর্কতার জন্য এটা বললাম। আর তার সাথে সাথে আরেকটি কথা জেনে রাখেন যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে সন্দেহ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই। কারণ মৃত্যুর সময়টা সবাই মনে রেখেছে যে রাসূলুল্লাহর ইন্তেকাল হচ্ছে, তারিখটা কেউ ভুলেনি, তাই না? কিন্তু যেদিন জন্ম হয় সেদিন কেউ জানতো না যে এটা রাসূলুল্লাহ, সুতরাং ভালো করে মনে রাখি। কে জানতো নাকি? কেউ জানতো না, সেজন্য মনে রাখেন, গুরুত্ব দেয়নি, ভুলে গেছে। আমাদের যেমন আমরা যতই বড় হয়ে যায় না কেন, জন্ম তারিখটাও বাপ মা যদি না বলে তাহলে আমাদের জানার কোনো উপায় নেই। আর কাছের লোক যদি ঠিক করে কেউ না বলতে পারে তো জানার কোনো উপায় নেই, আনুমানিক ধরে নিতে হবে। তখন ওই রকমটাই হয়েছে। রাসূলুল্লাহ ইন্তেকাল কয় তারিখে? 12 রবিউল আউয়াল। তাহলে এই যে জন্মবার্ষিকী পালন করছেন, জন্মবার্ষিকী পালন করা আনন্দ না শোক? আনন্দ। জন্মবার্ষিকী যেন পালন করে আনন্দ করার জন্য। আর তারপরে আনন্দের নামও তো দিয়েছেন ঈদে মিলাদুন্নবী। ঈদ মানে কি? ঈদ মানে শোক করা না, ঈদ মানে আনন্দ করা। আনন্দ করা, খুশি আমোদ ফুর্তি করা, ধুমধাম করে ভালো ভালো খাওয়া, ধুমধাম করা, আনন্দ প্রকাশ করা, এর নাম হচ্ছে ঈদ। ঈদের দিন আমরা করি, ঈদুল ফিতরে করি, ঈদুল আজহাই করি, এটা হচ্ছে ইসলাম। ভালো ভালো খাই, ভালো ভালো খাওয়াই, আর দেখা সাক্ষাৎ করি। জি হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করি, খেয়ে দে খাওয়াই। জি হ্যাঁ, ভালো ভালো কাপড় পরি, এটার নাম ঈদ। তাহলে ঈদে মিলাদুন্নবী যখন, তাহলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে 12 রবিউল আউয়ালে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনে, উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শোকের দিনে তারা কি করছে? আনন্দ করছে। আপনার শোকের দিনে যদি আপনার গ্রামবাসী আনন্দ করে, তারা আপনার দোস্ত না দুশমন? দুশমন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটা মুসলিম উম্মার যারা খাঁটি লোক তাদের জন্য শোকের দিন, শোকের দিন।
মুসলিম উম্মার শোকের দিনে বিদাতিরা ঈদে মিলাদুন্নবী করছে, তাহলে এরা মুসলিম উম্মার আর ইসলামের দোস্ত না দুশ্মন? দুশ্মন। বুঝতে পারা গেছে? জি, যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে তো বোঝার চেষ্টা করেন এবং এই বেদাতগুলিকে তালাক দিয়ে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ছিল আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অন্য মাসের উক্তি আছে, বেশ কয়েকটি উক্তি আছে, কিন্তু রবিউল আউয়াল মাসটা আমরা ধরে নিলাম। 3টি উক্তি, কিন্তু এই 3টি হচ্ছে রবিউল আউয়াল মাস সম্পর্কে 8, 9 আর 12। এই দিনটি ছিল ইংরেজি মাস হিসাবে এপ্রিল মাসের 22 তারিখ। এপ্রিল মাসের 22 তারিখ। হ্যাঁ, কত? হ্যাঁ, 570 না, 571। 571 22 এপ্রিল 571। জি, ঈসাই খ্রিস্টাব্দ যেটাকে লোকেরা বলে থাকে, মুসলিমদের খ্রিস্টাব্দ না বলে ঈসাই বলাটাই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হইল, জন্মের সময় যে সেবা শুশ্রূষা করে বা এই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কাজগুলি করে, হ্যাঁ, একে কি বলে? হ্যাঁ, কি বলে? ভাই বা ধাত্রী। জি হ্যাঁ। তার নাম ছিল শেফা বিনতে আমর। তার নাম ছিল এক মহিলা, শেফা বিনতে আমর। এই হাসপাতালে আমাদের মা বোনদের যাওয়ার আগে আমাদের মা বোনদের, মা খালাদের যে বাচ্চা হইতো, তো সিস্টেমটা তো আপনাদের জানা আছে? জানা আছে? কীরকম? গ্রামের এলাকার কোনো একজন অভিজ্ঞ মহিলা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা বুঝে, কেমন করে বাচ্চা সহজে ভূমিষ্ঠ হবে বা ওই সময়টা কী করতে হয়, ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও কোনো জায়গায় পড়াশোনা করেনি, কিন্তু ওর একটা অভিজ্ঞতা, এগুলো করে 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 হয়ে গেছে, ওর মাধ্যমে বাচ্চা হইতো, তাই না? জি হ্যাঁ। তো তিনি ছিলেন শেফা বিনতে আমর। আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আব্দুর রহমান আউফ 10 জন যে আশরায়ে মুবাশশারা, যাদেরকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার একজন। জি হ্যাঁ, তার মা। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন, ওই সময় আমেনার শরীর থেকে মনে হচ্ছে একটি জ্যোতি বেরিয়ে গেল, একটি লাইট চমকে উঠল। এমনভাবে চমক হইল, সেটা হইল কোথায়? মক্কায়। কিন্তু এত তার চমকটা ছিল যে যাতে শাম দেশের যত রাজপ্রাসাদ ছিল চমকে উঠল। আযাআত লাহু কুসুরুশ শাম। শাম দেশে যে রাজাদের, আপনার রোমান রাজাদের যেসব অট্টালিকা ছিল বা রাজপ্রাসাদ ছিল, সেগুলি তাদের কি হয়ে গেল? আলোকিত হইল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, তখন বাপ তো নেই, দাদা আছেন দেখাশোনার। দাদার কাছে সংবাদ পাঠালেন আমেনা আব্দুল মুত্তালিবের কাছে যে ছেলে ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ছুটে আসলো, বড় আনন্দের সাথে, খুশির সাথে ছুটে আসলো, নিজের কোলে নিলেন। আর কোলে নেওয়ার পরে কাবা ঘরে নিয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জি, কারণ তাদের কাছে আল্লাহ ছিল, আল্লাহর প্রতি তার ঈমান ছিল, কিন্তু রোগী ছিল, আল্লাহর সাথে তারা কী করতো? শিরিক করতো। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর লোকদের বড় সংশয় যে কী করে এদেরকে বলছেন যে এরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে বড় শিরক করে, যারা মাজারে সিজদা করছে, কবর মাজার পূজা করছে, এরা নামাজ পড়ছে, এরা আল্লাহকে মানছে, এরা পরকালে বিশ্বাসী, এসব বলছে না? বলছে না? অনেকের কিন্তু এটা সংশয় যে কী করে বলছেন যে এরা মুশরিক, এরা বড় শিরককারী, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেম একই রকম আব্দুল মুত্তালিব, দেখেন নাতির জন্ম হয়েছে, ছেলের ঘরের নাতি, পোতার জন্ম হয়েছে, খুশিতে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? দেবদেবীর কাছে যাচ্ছেন না, কাবা ঘরে যাচ্ছেন। কার কাছে শুকরিয়া আদায় করতে? আল্লাহর শুকরিয়া আদায় করতে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, কিন্তু রোগ কি ছিল? আল্লাহকেও রাজি করতো আর গায়রুল্লাহকে রাজি করতো। আল্লাহর জন্য কিছু ইবাদত করতো আর কিছু ইবাদত উপাসনা গায়রুল্লাহ দেবদেবীর জন্য করতো। এটাই তো করে আজকালকার যারা বেরোলবি আকীদার লোক, যারা মাজারপন্থী, যারা সুফি, তারা 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ছে, আর ওরসের সময় গিয়ে তারা মাজারে গায়রুল্লাহকে সিজদা করে ঈমানও হারাচ্ছে নাকি?